আজ আমি অফ ক্যামেরাতে ঘরের সমস্ত কাজ সেরে বেরিয়েছি স্নান করতে। তার আগে ভাবলাম যে একটা কাজ করে নিই। তো গিয়েছিলাম আমাদের বাসায়, আর সেখান থেকে একটা তেজপাতার ডাল কেটে নিয়ে আসছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও আছি ভালো। আমি সীমা, ডিটিএস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করলাম। গাছটা অনেক বড়, এখানে আছে দুটো গাছ। এক পাশের ডাল পুকুর দিকে একটু হেলিয়ে পড়েছে, তাই এখান থেকে কেটে নিয়েছি আমার প্রয়োজন মতো। তো সেখান থেকে এসে স্নান টান করে ঘরের পুজো দিয়ে চলে গেছি মন্দিরে পুজো দিতে, যে আমাদের বাসার সামনে যে শিব ঠাকুরের মন্দির আছে। যেহেতু আজ সোমবার মানেই হচ্ছে আমার কাছে একটা মস্ত বড় উৎসব। মানে কি, তার আগে রান্নাঘরের সমস্ত কিছু পরিষ্কার করা, তারপর হচ্ছে বাবা ভোলানাথের পুজো, ঘরের পুজো, কেননা আমাদের সোমবার নিরামিষ খাওয়া হয় তাই। তো সেই সকালবেলা ভোরে উঠে স্টেপ বাই স্টেপ সমস্ত কাজ আমি ভালোবেসে সংসারের কাজগুলো এক এক করে নিই। এইভাবে পরিপাটি করে সংসারের কাজগুলো করতে আমারও ভালো লাগে, আর করতে করতে অনেকটা অভ্যেস হয়ে যায়। তাই সেই সমস্ত কাজগুলো যদি কোনো কারণবশত মিস হয়ে যায় তো একদমই ভালো লাগে না। ওই দিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বাবা ভোলানাথের পুজো হয়ে গেছে। তার আগে আমি আমার ঘরের পুজো করেই মন্দিরে গিয়েছিলাম। তবে আমি চেষ্টা করি যে খুব তাড়াতাড়ি করে পুজো করার, কিন্তু সব ঝামেলা সামলিয়ে উঠে আমার সেই সকালবেলা পুজো করতে একদমই সম্ভব হয় না। অন্য দিন থেকে ওই সোমবারে যেতে যেতে ওই 10টা মতো বেজে যায়। আমি পুজো করতে করতে হঠাৎ দেখলাম আমারই একদম কাছে একজন গোমাতা এসে আমাকে খুব ডাকাডাকি করছে। তো আমি সহ্য করতে না পেরে বাবা ভোলানাথের পুজোর প্রসাদ ওকে দিয়ে আসলাম। প্রচুর গরম মনে হচ্ছিল, যেন খুব গরম লেগেছে, আর মনে হচ্ছে একটু জল তৃষ্ণা পেয়েছে। ওরা তো কোথাও বলতে পারে না, তবুও ভালোবাসার মর্যাদা কতটুকু দিতে জানে দেখুন। ওকে একটু ভালোবাসা দিতেই আমার পিছু পিছু যেন ভেতরে মন্দিরে আসতেই চাইছিল। কি দেব কিছু বুঝে উঠতে পারছি না। ভেতরে ছিল কলা পাতা, সেটা দিয়ে আসলাম ওকে। যখন আমি ওকে ভালোবেসে একটা কলা দিয়েছিলাম, আমার পিছু পিছু যেন দেখুন সিঁড়ির উপরে চলে আসছে। কিছুই পাইনি, ভেতরে গিয়ে দেখলাম একটা আম পড়ে আছে। হয়তো আমার আগে কেউ পুজো দিয়ে গেছে, তো সেই আম ওকে দিয়ে এসেছি খাওয়ার জন্য। কি সুন্দর খেয়ে নিয়েছে। তারপরও দেখলাম একটা গরু বাঁধা আছে এখানে, তো ওই গরুটা মনে হচ্ছিল জল খাবে, তো ওকে ওই এক বালতি জল দিয়ে এসছি। কেন জানি না, ওদের কষ্টগুলো দেখলে না আমারও কষ্ট লেগে যায়, তাই আমি ওদেরকে একটু ভালোবাসার চেষ্টা করলাম। এই গরুগুলো আমাদের নয় গো, কার বলতে পারবো না আমি। এরপর আমার ঘরের পুজোর ঠাকুরের বাসন আর মন্দিরের বাসন সবগুলো একসাথে এখানে বসে মেজে নিয়েছি। মন্দিরের চারপাশটা দেখলাম অনেকটা পাতা নোংরা পড়ে, যেন নোংরা হয়ে গেছে, তাই এই মন্দিরটাও ছাড় দিয়ে নিচ্ছি। ওরা তো ও বলা কিছুই বলতে পারে না, তাই বলে কি আমরা ওদের কষ্টগুলো বুঝতে পারবো না? সেটা তো হতেই পারে না। ওরাও ভালোবাসা বুঝে দেখুন, একটু ভালোবাসতে আর একটু ভালোবাসার আশায় আমার পিছু পিছু চলে আসছিল, কিন্তু আসতে পারিনি। ওইদিকে আমার সব বাসনগুলো মাজা হয়ে গেছে। আমি এক এক করে সবগুলো এখানেই উল্টিয়ে রাখবো, শুকিয়ে গেলে আমি ঘরে নিয়ে আসব। যদি এগুলো না শুকোয় তাহলে কালো কালো দাগ পড়ে যাবে, কেননা আমি পিতাম্বরী আর
তেঁতুল দিয়ে মেজেছি যেহেতু। এই বাসনগুলো যদি শুকিয়ে যায় তাহলে আর বাসনের মধ্যে কোনো দাগ পড়বে না। এটাই হচ্ছে পিতলের বাসনের সবথেকে বড় সমস্যা। যদি না শুকোয় আর আমি এমনি এমনি করে রেখে দিই তাহলে তো আর পরের দিন ঠাকুর পুজো দেওয়াই যাবে না, সবগুলো বাসনে কালো কালো দাগ পড়ে যাবে। তো যদি বাসনের কালো কালো দাগ পড়ে তাহলে তো ভালো লাগবে না, আমারই ভালো লাগবে না, আর ঠাকুরকে কিভাবে পুজো দেব বলুন। তার চেয়ে বরং একটু কষ্ট করে শুকিয়ে নিলেই সব থেকে ভালো। এখানে শুকাতে থাক। এখানে কিন্তু বেশ ভালোই রোদ আসে। এরপর চলে যাব মন্দিরটা মুছতে। এই যে আমার মন্দিরের ভেতরটা মুছে নিচ্ছি। চলে এসেছি ঘরে। সেই আগে যে তেজপাতা এনেছিলাম ওই বাসা থেকে, সেগুলো এখন রোদেতে দিচ্ছি। তবে দুদিন আগে আমি গোটা ধনে ধুইয়ে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে। দুদিন রোদে দিয়েছিলাম, এখন সেইগুলো গরম গরম একটু শুকনো খোলাতে ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নেব। ধনে যদি একটু শুকনো খোলাতে ভেজে নিয়ে তারপর গুঁড়ো করা যায় তাহলে তার সেন্টটা যেন দ্বিগুণ আসে, অনেক ভালো লাগে আমার কাছে। তাই একটু ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নিচ্ছি। এই যে দেখুন, এখানে কিন্তু জিরে আর ধনে একসাথে গুঁড়ো করে নিচ্ছি। রান্নার পর শেয়ার করলাম, যেহেতু সোমবার তাই আমাদের নিরামিষ। শিমের বীজ ডাল বেগুন ভাজা করে দিয়েছি, সাথে কচু শাক, আর করেছি চাল কুমড়ো বড়া। রান্নাটা যদি পুরো শেয়ার করতে থাকি তাহলে অনেকটা লম্বা হবে, তাই রান্নাটা শেয়ার করলাম না। এরপর চলে এসেছি একদম বিকেলবেলা। সেই যে সকালবেলা তেজপাতা রোদে দিয়েছিলাম সেগুলো অর্ধেক শুকিয়েছে, তো সেগুলো এখন সব পাতাগুলো ওই ডাল থেকে ছাড়িয়ে নিচ্ছি, তাহলে কি একটু ভালো করে শুকোবে। আর বন্ধুরা, প্রচুর গরম পড়েছে, তাই বাইরে বসে এই কাজটা করে নিচ্ছি। হালকা হালকা হাওয়াও দিচ্ছিল, বেশ ভালোই গরম লাগছে। তাই সাবধানে থাকবেন, বেশি বেশি করে জল খাবেন। ওইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সব পাতাগুলো লোয়া হয়ে গেছে। আরও 2-1 দিন রোদ্রুতে দিয়ে তারপর একটা ডাব্বাতে রেখে দেব। ধৈর্য ধরে যারা এতক্ষণ আমার সাথে জুড়ে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। এখানে বসে আমি ওই কাজ করতে না করতেই দেখলাম জলটাও এসে গেছে। এইবার আমি জলটাও নিয়ে নিচ্ছি। প্রচুর গরম, তার মধ্যে দরজা জানালা বন্ধ করে ফ্যান অফ করে ভয়েস দিচ্ছি। জানি না বন্ধুরা, যদি কোনো ভুল কিছু বলে থাকি তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অনেক গরম, আজকের ভয়েস খুব কষ্ট করে দিয়েছি বন্ধুরা। এইবার চলে এসেছি একদমই সন্ধ্যার সময়। তো কেন আমি তেজপাতা এনেছি বন্ধুরা বলছি। ওই তেজপাতাগুলো এনেছি সন্ধ্যাবাতি দেওয়ার জন্য। আমাদের এখানে নারিকেলের সুবড়া পাওয়াই যায় না, খুবই মুশকিল হয়। আর যেহেতু গ্রামের বাড়ি তাই সন্ধ্যা ধুনো দিয়ে না দিলে একদমই ভালো লাগে না। ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম যে এইভাবে তেজপাতা দিয়ে সন্ধ্যাবাতি দিতে, তাই ভাবলাম যে যেহেতু আমাদের বাসায় অনেক বড় গাছ আছে, চেষ্টা করলাম যে সেখান থেকে ডাল পাতা এনে সন্ধ্যাবাতি দেওয়ার। তো প্রথম দিন দিয়েছি, অনেকটা সমস্যা হয়েছিল, কেননা পাতা তো কাঁচা রয়েছে, সে কারণে হয়তো পরে কি হবে ঠিক আমি বলতে পারছি না।
যদি ভালো করে শুকোয় তাহলে হয়তো ধুনোটা ভালোই দেওয়া যাবে। প্রথম দিন ধুনো দিয়েছি, মোটামুটি ভালোই হয়েছে। নইলে কখনো কখনো আমি নিম পাতা দিয়েও ধুনো দিই। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আসি, টাটা।